নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না সে আল্লাহ তাআলারও শুকরিয়া করতে পারে না। এজন্য আপনাদের শুকরিয়া আদায় যে তো গতদিন আমরা ইফতার পালন করেছি, আলহামদুলিল্লাহ। বরাবরই আমরা এই কথাগুলো বলে থাকি যে ঈদ এটা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে পালন করতে বলছেন সেইভাবে আমরা পালন করব। ঈদের মধ্যে বিশেষ করে গান বাজনা এগুলো আমরা করব না। আলহামদুলিল্লাহ গতকাল আলহামদুলিল্লাহ গান বাজনার কোনো আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে নেই। হতে পারে ঘরের ভিতরে কেউ ইয়ে করছে, কিন্তু সেটা সবাইকে শুনিয়ে, সবাইকে কষ্ট দিয়ে, সবাইকে গুনাহগার বানানোর যে প্রচেষ্টা সেটা হয় না। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা বরকত, এটা যদি ধরে রাখা যায় তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি আসবে। 2 নম্বর, অন্যান্য বছর এবছরও হয়েছে, এবছরও ফুলাপান বাজি ফুটাইছে, আতশবাজি, আগুন নিয়ে খেলাধুলা করা, এটা সরকারিভাবেও নিষেধ, দিন শরীয়তের দিক থেকেও নিষেধ। কিন্তু সেটা অন্যান্য বছর যেই ব্যাপকভাবে হয়, ঈদের পরেও দীর্ঘদিন চলতে থাকে, আলহামদুলিল্লাহ এটা এবছর কম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি। আমরা সকলে মিলে যদি এইভাবে আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজ এটা ইনশাআল্লাহ এক সময় ভালো হয়ে যাবে। মোহতারাম হাজির, তো আজকে মুসল্লিও কম, জুমার নামাজ যেহেতু আদায় করতে চলেই আসছি, এই কারণে অল্প মুসল্লি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, বড় ধরনের একটা ফিতনা, এটা সম্পর্কে আলোচনা করতে চাই। কিন্তু এই আলোচনাটা আপনারা যদি বুঝতে হয়, আপনারা যদি বুঝতে চান, তাহলে আপনাদের খুব মনোযোগের সাথে শুনতে হবে। এটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? আমি যেটা বলবো বুঝলেও বলবেন বুঝছি, আর না বুঝলেও বলবেন যে না আমি বুঝি না। হ্যাঁ, মনোযোগের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, খুব অল্প কিছুদিন যাবত এই সমস্যাটা চলে আসতেছে, কিন্তু এই বছর অনেক ব্যাপকভাবে। বিষয়টা হলো ঈদ উল ফিতর। এটা ঈদ উল ফিতরেই বেশি হয়, কুরবানির ঈদে আমি এরকম ঝামেলা বেশি একটা শুনি না। আবার যেদিন রমজানের শুরু হয় ওই দিনও শুনি না, কিন্তু যখন ঈদ হয় তখন এই সমস্যাটা বেশি শুনি। যে ঈদ কি আমরা সৌদির সাথে মিল রেখে করবো না চাঁদ রেখে করবো? এইটা হলো প্রশ্ন। আপনারা উত্তর দিচ্ছেন, এটা হলো প্রশ্ন যে আমরা কি চাঁদ রেখে করবো না আমরা এই কি বলে সৌদির সাথে মিলে করবো? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবছর অনেক বেশি এই সমস্যাটা হয়েছে, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। এই কারণে এই বিষয়টা আপনাদের সাথে বলতে চাই। খুব চৌকান্নার সাথে এটা শুনতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। আসেন, ইসলাম এটা বাস্তবতার ধর্ম, ইসলাম হলো রুচিশীলতার ধর্ম, ইসলাম স্বভাবজাত ধর্ম। এখানে মানুষের স্বভাবের সাথে যেটা যায় ওইটাই আল্লাহ তাআলা দেন। এর চাইতে বেশি কিছু কাউকে কষ্ট দেওয়া এটা ইসলামের স্বভাব নয়। আল্লাহ তাআলা অবাস্তব কোনো জিনিস মানুষের উপরে চাপায় দেন না। তো সেজন্য একটা জিনিস খেয়াল করবেন, ভূমিকা স্বরূপ আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই। যে ধরেন একটা বাড়ি, এই বাড়ির মধ্যে অনেক সদস্য মিলে একটা বাড়ি, সেখানে ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই মিলে একটা বাড়িতে থাকে। ধরেন একটা 9 তলা 10 তলা একটা বিল্ডিং, সবাই একই এলাকার, একই পরিবারের। এখন কেউ যদি এই কথা বলে যে আমরা তো একই এলাকার মানুষ, সবাই আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, তো কাজেই
এই বিল্ডিং এর মধ্যে আর কোনো রুমের দরকার নাই, আমরা সবাই একসাথে নিচে একসাথে থাকবো। বলেন কথাটা তো সুন্দর যে একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, কথা স্লোগানটা সুন্দর, কিন্তু এটা কি বাস্তবেই সুন্দর? কথা বলেন বাস্তবেই সুন্দর? হ্যাঁ, এটা কি সম্ভব? এটা সম্ভব না। একসাথে সবাই থাকা যায় না, একসাথে সবাই থাকা যায় না, কিন্তু স্লোগানটা সুন্দর যে না আমরা একসাথে থাকবো। ঠিক একইভাবে কেউ যদি কথা বলে যে আল্লাহ এক, রাসূলও এক, কোরআন এক, হাদিসও এক, কাজেই আমরা কেন দেশে দেশে ভাগ করে থাকবো? একেবারে একসাথেই থাকবো। অথবা এটা বাদ দেন, এটা বাদ, যদি এরকম মনে করেন যে কোনো দেশে অনেক উন্নত দেশ, কোনো দেশ একেবারে খুব স্বল্প উন্নত দেশ, আর কোনো দেশ হলো গরিব দেশ, কাজেই সীমা এই তারকাটার বেড়ার কি প্রয়োজন আছে? আমরা সবাই মিলে একটা সরকারকে রাখবো। বলেন এটাও কি বাস্তব? এটা কি সম্ভব হবে? হ্যাঁ, কখনো সম্ভব হবে? আচ্ছা, যদি কেউ চিন্তা করে যে না, যেহেতু চন্দ্র একটা, সূর্যও একটা, পৃথিবীও একটা, এই এক গ্রহ, তাহলে আমরা সবাই মিলে একসাথে, হ্যাঁ, একসাথে ঘুমাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে ঘুম থেকে জাগবো, একসাথে সবাই অফিসে যাব, একসাথে সব কাজ করব। এটা কি বাস্তবসম্মত হবে? বলেন এটা কি করা সম্ভব? না। আচ্ছা, ধরেন এক দেশের, আমাদের দেশে আমরা ভাত, এটা আমরা খাই, ঠিক আছে, ভাত খাই, কোনো কোনো দেশে রুটি খায়, কোনো কোনো দেশে নুডলস খায়, এরকমভাবে এক এক দেশের এক একটা প্রধান খাদ্য আছে। আমরা যদি এখন বলি যে সবাই তো আমরা আদম নবীর সন্তান, তাই আমরা সবাই মিলে একসাথে একই রকমের খাবার খাবো, এটাও কি সবার জন্য, এটা কি সম্ভব হবে? সবার জন্য এটা সহজ হবে? হ্যাঁ, তাহলে কেন, তাহলে এই চিন্তা এটা কেন আসে যে আমরা দুনিয়ার সব মানুষ, এটা তো, এটা মানে চিন্তাটাই ভুল। কেউ যদি এই কথা মনে করে যে আমরা সবাই এক গাড়িতে চলবো, অথবা সবাই এক মসজিদে নামাজ পড়বো, এটাও যেরকম অসম্ভব, সবাই একসাথে আমরা ঈদ করবো, এটাও ঠিক ওরকমই অসম্ভব। আমার কথা মনে হয় বুঝেন না? তো তাহলে এটা কেন অসম্ভব, এটাও কোরআন এবং হাদিসের আলোকে বলতে হবে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদের জানতে হবে। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে, যে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তাহলে যে আল্লাহ তাআলা কেন বললেন, একজনের কথা কেন বললেন, একজনের কথা কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতেন যে একজনে যদি রমজান মাস পায় তাহলে সবাই একসাথে রোজা রাখবে, এটা বলতে পারতেন না? হ্যাঁ, এটা বলতে পারতেন না? পারতেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো হুকুম করে দিতে পারতেন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি, বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াহ, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, হ্যাঁ, তোমরা রোজা ভাঙো, এটাও কি চাঁদ দেখে। এখন দেখেন মানুষ, আমাদের উদ্দেশ্যের শেষ নাই, কি বলবো, কেউ কেউ ওই কথা বলে হুজুররা এই দেশটারে খাইছে, বাংলাদেশের হুজুররা আসলে কিছু বোঝে না, বাংলাদেশের হুজুররা বোঝে না, সব দেশে আগে ঈদ করে ফেলেন, আমাদের দেশে কেন একদিন পরে ঈদ করতে হবে? চাঁদ কি দুই জায়গায় উঠে? আবার বলে যে লাইলাতুল কদর, তাহলে কি সৌদিটা ধরবো না বাংলাদেশেরটা ধরবো? হ্যাঁ, ইয়াউমে আরাফা সৌদিটা ধরবো না বাংলাদেশেরটা ধরবো? মুহতারাম হাজিরিন, এই যে সমস্যা, এটা কি আমরা তৈরি করছি?
কথা বলেন, এটা কি আমরা তৈরি করছি নাকি আল্লাহ তাআলার নিজাম আর সিস্টেমে এইটা? আল্লাহ তাআলা সিস্টেমে এটা করছেন। এজন্য মুহতারাম হাজিরিন, এটা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতকে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত করেছেন। একটা হলো দৈনন্দিন ইবাদত। দৈনন্দিন ইবাদত কি আছে? নামাজ। এটা প্রতিদিনের আমল, প্রতিদিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদিনের আমলকে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে করার জন্য, একটা সময় ছিল ঘড়ি ছিল না, একটা সময় ঘড়ি ছিল না, আরেকটা সময় আসবে যে তখনও ঘড়ি থাকবে না, কোনো প্রযুক্তি থাকবে না। তো তখন মানুষ আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবে? আল্লাহ তাআলা বড় মহান। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন সঠিকভাবে ইবাদত করতে পারে। যখন ঘড়ি ছিল না তখনও তো নামাজ পড়ছে, কি বলেন, পড়ছে কিনা? আল্লাহ তাআলা মানুষের জন্য একটা সময়সূচি, একটা ঘড়ি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেটার নাম হলো সূর্য। বলেন সুবহানাল্লাহ। সূর্য শুধু আপনার কাপড় শুকানোর জন্য আল্লাহ তাআলা দেয় নাই। সূর্য যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো পৃথিবীবাসীর নামাজ, পৃথিবীবাসীর ইবাদত সঠিক সময়ে যেন করা যায়, এজন্য আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন। একটা হলো সূর্য আর আরেকটা হলো চন্দ্র। প্রত্যেকটা মুমিনের দৈনন্দিন ইবাদতটা এটা হলো সূর্যের সাথে সম্পৃক্ত। আর প্রত্যেকটা মুমিনের বাৎসরিক ইবাদত সবকিছু চন্দ্রের সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চন্দ্রের সাথে সম্পৃক্ত। যেমন ধরেন আমরা যাকাত দেই কি সূর্য বর্ষ হিসেবে নাকি না চন্দ্র বর্ষ হিসেবে? কথা বলেন, সূর্য বর্ষ হিসেবে না চন্দ্র বর্ষ হিসেবে? হ্যাঁ, চন্দ্র বর্ষ হিসেবে। সূর্য বর্ষ আর চন্দ্র বর্ষের মধ্যে পার্থক্য কি? সূর্য বর্ষ 365 দিনে কি হয়? একটা বর্ষ হয়। 365 দিনে একটা বর্ষ হয়, এর মধ্যে আবার লিপিয়ার আছে। আর চন্দ্র বর্ষ 354 অথবা 55 দিনে হয়। তাহলে সূর্য বর্ষ আর চন্দ্র বর্ষ কি এক? আপনারা কিভাবে এটাকে এক করবেন? এটাকে কিভাবে এক করবেন? সূর্য বর্ষ আর চন্দ্র বর্ষ, এই যে 10 দিন 11 দিন, এই কম বেশি, এটাকে আপনারা কিভাবে একত্রিত করবেন? সূর্যের সাথে চন্দ্রকে বেঁধে তারপরে একত্রিত করবেন? এটা খুব ভালো করে বোঝার দরকার। আজকে আমাদের ব্যাপারে অভিযোগ করা হয় যে কেন হুজুররা এগুলো সমাধান করে না। ঈদের দিন যেমন এই চাঁদপুরে যারা ঈদ করছে, এবং কে বছর ঢাকায় হয়েছে, বিভিন্ন জায়গায় হইতেছে, সমস্যাটা বাড়তেছে। তো তাদের তো স্লোগান ভালো যে ঈদ কেন একসাথে হবে না, আরো অনেক স্লোগান আছে, এটা দেখতে সুন্দর, কিন্তু আসলে এর মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। কারণ ঈদের দিন রোজা রাখা এটা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? কথা বলেন কি? আর রোজার দিনে ঈদ করা এটাও কি হারাম। তো তারা বলতেছে যে ঈদ তো হলো সৌদির সাথে করতে হবে, সৌদির সাথে ঈদ করতে হবে। তো আমাদের দেশে যারা রোজা রাখছে তারা হারাম কাজ করছে। আমাদের দেশে যারা তারা যে ঈদ করছে একদিন আগে, আমাদেরকে বলতেছে যে আমরা নাকি হারাম কাজ করছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমরা হারাম কাজ করছি না তারা হারাম কাজ করছে, এটাও তো বোঝা দরকার। এখন মানুষের একটা টেন্ডেন্সি এরকম হয়েছে যে হুজুররা যদি কোনো কথা বলে তাহলে মনে করে যে এটা এক গ্রুপের হুজুর, ওইটা আরেক গ্রুপের হুজুর, কিন্তু এর মধ্যে দুইটার একটা তো ঠিক হবে, আরেকটা ভুল হবে, এটা কারোর মাথায় বুঝে আসে না। দুইটার মধ্যে একটা ঠিক হবে একটা ভুল হবে, এটা কারোর মাথায় ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এমন কোন কথা, এমন কোন হাদিস কি আপনারা দেখেছেন যে তোমরা সৌদির সাথে মিলাইয়া ঈদ করো, সৌদির সাথে মিলাইয়া রোজা রাখো? এরকম হাদিস আপনারা জিন্দেগিতে শুনছেন? কেউ বলতে পারবেন? আচ্ছা, যদি তা না হয় তাহলে কেন এই প্রশ্নটা বারবার আসতেছে যে আমাদের ঈদ করতে হবে সৌদির সাথে? এমনকি আরাফার দিন আসলে তো মারামারি লেগে যায় যে আরাফার দিন ইয়াউমে আরাফা হইতেছে, ওইখানে হুজুররা কেন পরের দিন এখানে আমাদেরকে রোজা রাখতে বলে? একেবারে মনে করেন তাকে কি দিয়ে বুঝাবো? তাকে বুঝাবো কি দিয়ে? চন্দ্র এবং সূর্যের বিষয়টা সম্পূর্ণভাবে ভিন্ন।
মুহতারাম হাজিরিন, খেয়াল করেন যে একজন মানুষ, এই যে আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ, এখন আমরা জুমার নামাজ পড়ি, বলেন তো এখন আমাদের উপরে আসরের নামাজ ফরজ কিনা? এখন আসরের নামাজ ফরজ? আসরের নামাজ তো ফরজ হবে তখন যখন সূর্য আমাদের আকাশে নির্ধারিত জায়গায় আসবে, তখন ফরজ। আচ্ছা, তারপরে হলো মাগরিবের নামাজ। আসরের নামাজ শেষ হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত আসলে, ওয়াক্ত ঢুকলে তখন আমাদের জন্য মাগরিবের নামাজ ফরজ। কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে এই বিষয়টা কেমন চাঁদের ব্যাপারে বুঝেন না, যে চাঁদটা আমার দেশের আকাশে উঠলে, আমরা দেখলে তখন আমাদের জন্য ঈদুল ফিতর, আমাদের জন্য ঈদুল আজহা তখন হবে, আমাদের জন্য লাইলাতুল কদর তখন হবে। এখানে আরেকটা বড় প্রশ্ন, অনেকে বলে লাইলাতুল কদর দিলে আমাদের দেশেরটা ধরবো না সৌদিটা ধরবো? এই প্রশ্ন সব একই ক্যাটাগরি। আসলে সে শরীয়তের মূল নীতি জানে না, এই সমস্যা। লাইলাতুল কদর, তাদের প্রশ্ন যে লাইলাতুল কদর ওই দেশেরটা ধরবো না এই দেশেরটা ধরবো? মুহতারাম হাজিরিন, আমার জন্য আপনার জন্য আমরা সময় মেনে আমরা চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমাদেরকে চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, আমাদেরকে ক্যালেন্ডার দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করার জন্য কোন রকমের সময়, কোন রকমের ঘড়ি, কোন রকমের ক্যালেন্ডারের কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কোন সময়ের মুখাপেক্ষী নন। লাইলাতুল কদর আপনার আকাশে যখন হবে, তখন আপনার লাইলাতুল কদরের ফজিলত আপনার হবে। আপনার যখন জিলহজ মাস আসবে, জিলহজের চাঁদ যখন উঠবে, তখন আপনার জিলহজের ফজিলত আপনার দেশে পড়বে। কথা বুঝে আসছে নাকি? তারপরে বুঝাইতে পারি নাই? হ্যাঁ, বুঝতে পারছেন কথা? আচ্ছা, যদি না বুঝেন চলেন আমরা আরেকটু সামনে যাই। মুহতারাম হাজিরিন, এজন্য চন্দ্রবর্ষ এবং সূর্যবর্ষ দুইটা আলাদা জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, এটা বোঝার জন্য আপনাদের আরেকটু একটা বিষয় খেয়াল করা, সেটা হলো যে আমরা দেখি লাটিম ঘুরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, যত গ্রহ আছে, সব গ্রহে তার নির্ধারিত কক্ষপথে সেটা ঘুরতেছে। সুবহানাল্লাহ, নির্ধারিত কক্ষপথে ঘুরতেছে। এখন এই যে ঘোরাটা, এটা হয় দুই রকমের। এই ঘোরাটা দুই রকমের। কিরকম? লাটিম যেরকম ঘুরে, একটা লাটিম তো এইভাবে ওর নিজের জায়গায় ঘুরতে থাকে, নিজের জায়গায় কি খুব জোরে ঘুরতে থাকে। আবার দেখবেন লাটিম ঘুরতে ঘুরতেই এরকম কাত হয়ে এইদিকে ঘুরতেছে। কথা বুঝেন না? অ্যাঙ্গেলে আবার ঘুরতেছে। একটা তো হলো নিজের জায়গায় খুব স্পিডে ঘুরতেছে, দ্রুত ঘুরতেছে, আর এই লাটিমটাই আবার কাত হয়ে এইভাবে ঘুরতেছে। তো এক একটা গ্রহ ঠিক একইভাবে, আমাদের সূর্য যেটা এটাও ঘুরতেছে, আমাদের চন্দ্র যেটা এটাও ঘুরতেছে, আমাদের পৃথিবী যেটা এটাও ঘুরতেছে। আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন? সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে 24 ঘন্টায় এই পুরা গোলাকারের মধ্যে খুব স্পিডে ঘুরতেছে 24 ঘন্টার মধ্যে। কিন্তু এই ঘোরাটা পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ঘুরতে ঘুরতে তার 365 দিনে এসে যেই জায়গায় থেকে ঘোরা আরম্ভ করেছিল, স্লোলি ঘোরা যেখান থেকে আরম্ভ করেছিল, ওইখানে এসে তার 1 বছর সমাপ্ত হবে। আমি কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন চন্দ্রটা। এই চন্দ্রটা ওইভাবে ঘুরতেছে, ঠিক চন্দ্রের ঘোরণটা, সূর্যের ঘোরণটা এরকম, কিন্তু ওদের নিজস্ব মিটার আছে কে কতক্ষণে ঘুরবে। ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে যে বিষয়টা হয় সেটা হলো যে আমাদের আকাশে চন্দ্র তো সূর্যের মতন নিজস্ব আলোতে চলে না, বরং আর সূর্যের আলোতেই চন্দ্রটা চলে। যেখানে যখন দিনের উপরে যখন সূর্যটা দেখা যায়, সূর্যের আলোর কারণে আমরা সূর্যটা দেখি না, চন্দ্রটা দেখি না। যে কারণে আমরা সূর্য সকালবেলায় উঠতে দেখি যে পূর্ব দিক থেকে উঠে আর পশ্চিমে এসে ডুবে, এটা আমরা দেখি। কিন্তু চন্দ্রকে আমরা সকালে পূর্ব দিকে উঠতে দেখি, রাতের শুরু থেকে ওই দিক থেকে উঠে না, পশ্চিম আকাশে উঠে। কথা বলে দেখা যায় আশির সূর্য ছিল, কিন্তু আলোর কারণে দেখা, কথা বুঝেন নাই?
তো এই আলোর কারণে দেখাওয়া ছায়া এবং কক্ষপথ যে সমস্যার কারণে দেখাওয়া থাকা সত্ত্বেও দেখা যায় না, এই যে সমস্যাটা, এটা হলো 27 দিন, 27.3 দিন পর্যন্ত এই সূর্যটা, এই চন্দ্রটা আমাদের চোখে দেখা যায় প্রতি মাসে 27 দিন আমাদের চোখে দেখা যায়। এরপরে 2.5 দিন পর্যন্ত এই সূর্যটা, এই চন্দ্রটা দেখা যায় না, আমাদের চোখের আড়ালে থাকে। কথা বুঝে আসছে? কিন্তু এরকম আড়াই দিন বা 3 দিন গোপনে থাকে সূর্য, এরকম কোন সময় আছে? কথা বলেন, এরকম কোন সময় আছে? নাই। তাহলে আপনি সূর্য এবং চন্দ্রকে মিলাবেন কিভাবে আপনি মিলাবেন? এবার আসেন, এরপরে 2.5 দিন বন্ধ থাকার পরে এই গোটা পৃথিবীকে, মূল বিষয়টা কি, মূল সমস্যাটা কি? মূল বিষয় হলো এই পৃথিবীর মধ্যে দুইটা ভাগ আছে, দুইটা ভাগ, যেটাকে আপনার চন্দ্র গবেষণার দৃষ্টিতে সেটাকে বলা হয় ইকলিম। আরবিতে এটাকে বলা হয় ইকলিম। ইকলিম মানে হলো পৃথিবীকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগে যখন অমাবস্যা হয়, এক ভাগে যখন অমাবস্যা হয়, তখন আরেক ভাগে অমাবস্যা হয় না, বরং তার পরের দিন আরেক জায়গায় অমাবস্যা হয়। আবার যখন এই চন্দ্রটা উঠে এক জায়গায় উঠে না, বরং পরের দিন আরেক জায়গায়, কি পরের দিন আরেক অক্ষে উঠে। এই কথাটা বুঝছেন? অর্থাৎ গোটা পৃথিবীতে একই সাথে কখনো পূর্ণিমা হয় না, একই সাথে কখনো অমাবস্যা হয় না। এটা হয় 2 ভাগে হয়। তো 2 ভাগে হইলে 2 ভাগের দূরত্ব কতটুকু, এটা আবার যে 5-6 দিন পরে বিষয়টা এরকম না। অনেকে বলে যে সৌদির সাথে আমাদের সময়ের ডিফারেন্স মাত্র 3 ঘন্টা, সৌদির সাথে মাত্র সময়ের ডিফারেন্স হলো 3 ঘন্টা। তাহলে কিভাবে আমাদেরটা অনেক আগে হয়, আমরা কেন 24 ঘন্টা পিছনে যাই, আমরা আরেকদিন পরে ঈদ করব? এটা কেন করব? এটা হলো কথা। এজন্য আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে দেখাইতে চাই। আপনারা 2 জন আসেন তো, সামনে আসেন। আপনারা একটু লক্ষ্য করেন এদিকে, ধরেন সৌদি আরবে যখন সন্ধ্যা 7টা, তখন সৌদি আরবে চাঁদ দেখা যায়। এই চাঁদ রাত 10টার সময় দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদটা কি শুনছেন? সৌদি আরবে যখন সন্ধ্যা 7টা, তখন চাঁদ দেখা যাবে নাকি? আর প্রথম দিনের চাঁদ যেটা থাকে, তো অনেক লম্বা সময় থাকে না, ঠিক আছে না? অল্প দেখেন আপনারা এখানে সৌদিতে রিয়াদে যখন চাঁদ ওঠে, সৌদিতে যখন চাঁদ ওঠে, তখন সন্ধ্যা 7টা। ঠিক ওই সময়ে কায়রোর মিশরে তখন হলো বিকেল 6টা। হ্যাঁ, আচ্ছা, ওই সময়ে টিউনিশিয়াতে বিকেল 5টা। আচ্ছা বলেন, এই 6টার সময় কি ওইখানে মিশরে চাঁদ দেখা যাবে? আচ্ছা, 5টার সময়, বিকেল 5টার সময় দেখা যাবে টিউনিশিয়াতে। আচ্ছা, লন্ডনে তখন বিকেল 4টা বাজে, তখন কি চাঁদ দেখা যাবে? বিকেল 4টার সময় চাঁদ দেখা যায়। তাই কথাগুলো বুঝতেছেন কি? তারপরে দেখেন, এখানে দেখেন আপনার সেনেগালে ওই এক সময় সেখানে যখন চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ কিন্তু দেখেন চাঁদ কিন্তু কিভাবে ঘুরে পশ্চিম দিকে যায়, সূর্যটা কি পশ্চিম দিকে যায়, কখনো কিন্তু উল্টা আসে না, উল্টা দিকে মধ্যে দিন। কথা বোঝেন না ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন এইগুলো বিষয়, এখানে 24টা জোন আছে। যখন সূর্য 7টা বাজে
কি সূর্যের পার্থক্য নাকি চাঁদের পার্থক্য এটা বলেন? হ্যাঁ, কিসের পার্থক্য? সূর্যের পার্থক্য। সূর্যের পার্থক্য 3 ঘন্টা, আর চাঁদের পার্থক্য হলো আমাদের আমাদের দেখেন চাঁদের পার্থক্য কতটা? 21 ঘন্টা। 21 ঘন্টা পরে চাঁদ আমাদের দেশে যখন আসবে তখন আমি দেখতে পাবো। কথাটা বুঝে আসছে? তাহলে সৌদির সাথে সময়ের পার্থক্য আমাদের 3 ঘন্টা না, সৌদির সাথে সময়ের পার্থক্য আমাদের 21 ঘন্টা। তোমরা আমাদের আগে বিষয় বুঝছেন এটা স্বাভাবিকভাবে এটাকে বলা হয় তারিখ রেখা। হ্যাঁ, তারিখ রেখা। এই যে এই মাঝখানে যে বিষয়টা আছে 180 ডিগ্রি, এইটা হলো তারিখ রেখা। এই তারিখ রেখা ওই পাশে যখন শনিবার 20 তারিখ, এই পাশে তখন রবিবার 21 তারিখ, বুঝে আসছে? 20 তারিখ আর 21 তারিখ একসাথে কিভাবে আপনি মিলাবেন? কিভাবে আপনি মিলাবেন? আমি কি কিছুটা কথাটা বুঝাতে পারছি? এটা লম্বা একটা বিষয়, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বুঝাই দিচ্ছে, তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এখন দেখেন এখানে কিছু বিষয় আছে। এই পুরা যে আপনার এই পুরা কিসের মধ্যে, পৃথিবীর এই পুরা অংশের মধ্যে চাঁদ দেখা গেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু এই যে রাত চিহ্ন অর্থাৎ এই কয়েকটা দেশ, ইসলামাবাদ, পাকিস্তান, এরপরে আপনার জাকার্তা ইন্দোনেশিয়া, তারপরে ফিলিপাইন, জাপান, অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া, এই কয়েকটা দেশগুলো এই ঝামেলার দেশ। বুঝে আসছে? ভৌগোলিক কারণে এখানে ঝামেলাটা বেশি হয়। এই কারণে কোন দেশ আমাদের আগে কোন দেশ আমাদের পরে এটা বিষয় না, আমাদের মূল বিষয় হলো যে আমাদের দেশে আমাদের আকাশে কখন চাঁদ উঠে আর কখন ডুবে। মাথায় সূর্য ওঠার চন্দ্র ওঠার যে জায়গা, এই চন্দ্র ওঠার জায়গা এটা হলো আমাদের কাছে কর্তব্য। আমাদের চাঁদ দেখে আমাদের ই করতে হবে, চাঁদ দেখে আমাদের রোজা রাখতে হবে, চাঁদ দেখে আমাদের রোজা ভাঙতে হবে। আমাদের রোজা কোনো দেশের সাথে বিদায় করা যাবে কথা বলতে আছে। এই কথা বুঝছেন তো? আমি ওই কথাটাই আপনাদের জানাতে চাচ্ছিলাম যে আসলে এখানে আরেকটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাইনা নিলাম আমরা সৌদির সাথে মিলাই করবো, সৌদির সাথে আমরা মিলাই করবো। সৌদিতে যখন 7টার সময় চাঁদ কি বলে সন্ধ্যা 7টার সময় যখন চাঁদ উঠলো তখন আসে আমরা কিসে যাই, ধরেন আমরা সেনেগাল গেলাম, তখন হলো বিকেল 3টা বাজে, সেনেগালে বিকেল 3টা বাজে। 3টার সময় যদি চাঁদ ওঠার ঘোষণা আসে তাহলে এবার বলেন যে তারা তো এখন 3টার সময় খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছে, তখন তাদের চাঁদ উঠলে তখন তারা কখন তারা নামাজটা পড়বে? আমাদের দেশে সৌদিতে যখন চাঁদ উঠছে, সৌদিতে চাঁদ ওঠার আগে তো আমরা তারা করতে পারতেছি না, সৌদির আগে ঘরে কেউ দেখে না, সৌদিতে দিচ্ছে। এখন আমাদের দেশে তখন বাজে হলো রাত 10টা, তখন 10টার সময় আমরা ঘোষণা শুনতে পাইলাম যে আমাদের চাঁদ উঠছে। তাহলে তারা দিয়ে আমরা কয়টার সময় শুরু করবো? তারা দিয়ে আমরা কয়টা শুরু করবো? তাহলে 10টার সময় খবর আসবে, 11টা 12টা দিয়ে আমরা প্রস্তুতি নিতে হবে, তারপরে তারা করতে হবে। কথা বুঝেন নাই? তাহলে আমরা যদি সৌদির সাথে মিলিয়ে করতে যাই তাহলে তো আমাদের সৌদির সাথে হলো না, বরং সৌদির আগে আমাদের করতে হবে। কারণ সৌদিতে যখন সাহেবের সময় তখন তো আমাদের এখানে সকাল ভোর হয়ে গেছে, তাহলে আমরা যদি ওই সময় সাহেবি করি তাহলে আমাদের সৌদির সাথে মিল হলো। কিন্তু যদি আমরা আগেই করি তাহলে কি আমাদের সৌদির সাথে বললাম? কথা বলেন, সৌদির সাথে বললাম না, আমরা আগে করে ফেলছি। এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে দেখেন আসলে এই বিষয়গুলা সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ কত বছর ঘুমাইছে, আসহাবে কাহফ কত বছর এই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা 300 বছর ঘুমাইছে। কয়শো বছর? 300 বছর। 300 বছর ঘুমাইছে। ওয়াজদাদু তিসআ, আরেক বর্ণনায় হলো 309 বছর। তাইলে এখানে আল্লাহ তাআলা কি সময়টা ভালো করে জানেন না? কথা বলেন, আল্লাহ কি সময় জানেন না কয়দিন ঘুমাইছে? আল্লাহ তাআলা জানেন, কিন্তু একটা হলো সূর্যবর্ষ হিসেবে 300 বছর ঘুমাইছে,
আর এটা হলো সূর্যবর্ষ হিসাবে 309 বছর ঘুমাইছে। সূর্যের বছরটা কিছু কম হয়, আর চন্দ্রের বছরটা কিছু কম হয়, আর সূর্যের বছরটা কি বেশি হয়। একটা হলো 365 দিন, আর 300 কত দিন, 54 দিন অথবা 55 দিন। তো মুহতারাম হাজিরিন, আমার এতক্ষণের কথায় আপনারা কি বুঝলেন? আমাদের ঈদ আরেক দেশের চাঁদ দেখার উপরে নির্ভরশীল। হ্যাঁ, যদি কয়েক বছর পরে এরকম সবাই একটা আওয়াজ তোলে, হ্যাঁ, যে এখন তো আমাদের মিডিয়া আছে, মুহূর্তের মধ্যে আমরা খবর পাই, আমরা আমাদের চাঁদ কি করব, আমরা যেখান থেকেই খবর পাই, ফেসবুকে চাঁদ দেখলেও আমরা কি রোজা রেখে ফেলবো? আমরা কি রাখবো? হ্যাঁ, তারপরে ঈদের ঘোষণা আসলে আমরা ঈদ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ও সুমু লি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা ইফতারও করো কি, রোজা ভাঙো চাঁদ দেখে। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তাহলে এই কথা বলে নাই যে এক জায়গায় চাঁদ উঠলে গোটা পৃথিবীর মানুষ সবাই একসাথে রোজা রাখবে, এই কথা বলছে। যে যার সময়ে, যার দেশে, যার আকাশে সূর্য উঠবে, চন্দ্র উঠবে, সে তখন সেই সময় যে আমল সেটা করবে। আর ঠিক একইভাবে যার আকাশে যখন সূর্য উঠবে তখন সে আমল করবে। যদি আপনারা এই কথা বলেন যে আমরা ওই সৌদির সাথে মিলিয়ে আমরা সব কাজ করব, তাহলে গোটা পৃথিবীর নিজাম উল্টাপাল্টা হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা ভালো জানে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম, কারণ এটা আমাদের জন্য এখন খুব জরুরি একটা বিষয় হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আপনাদের কাছে একটু বলা দরকার, যে চন্দ্রটা আকাশে থাকা এটা আমাদের শরীয়তের কোনো বিধান না, বরং চন্দ্রটা চোখে দেখা, এটার মাধ্যমে আমাদের শরীয়তের বিধান সাবিত হয়। কথা বুঝে আসছে? শরীয়তের বিধানটা কি হয়, এটা আপনার বড় মুশকিলের বিষয়। আল্লাহ তাআলা এটা করছেন এই কারণেই, দুনিয়ার বাংলা মাস তো 28 দিন হয়, 29 দিন হয়, 29 দিন না বাংলা মাস, হ্যাঁ 30 দিন, হ্যাঁ, আচ্ছা। আর ইংরেজি মাস, আরবি মাসটা আল্লাহ রাব্বুল আলামিন 29 আর 30 দিন, 2 দিনই রাখছেন। এটা এখানে দুনিয়ার কোনো মাতব্বরি করার ক্ষমতা দেন নাই। কি বলেন, ঠিক না ঠিক? প্রযুক্তির যত উন্নতি হয়েছে, আরো যত উন্নতি হবে, কখনোই এই কথা কেউ বলতে পারবে না যে গোটা পৃথিবীর মানুষ একসাথে এক হুকুম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা বিশেষ কুদরত যে আমার বান্দারা এমন কখনো হবে না যে আমার হুকুম পালন করতেছে না, আমার ইবাদত করতেছে না, এরকম কোনো সময় বাদ যাবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ যদি আমরা একই সময়ে যদি আসরের নামাজ, জুমার নামাজ পড়ি গোটা পৃথিবীতে, তাহলে একটু পরে জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কেউ ইবাদত করবে না আল্লাহ। কথা বুঝেন নাই? তখন কেউ ইবাদত করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়টা এইভাবেই নির্ধারণ করেছেন যাতে করে একটা মুহূর্ত, একটা সেকেন্ড সময় এরকম না থাকে যেই সময় আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি না করতেছে। সুবহানাল্লাহ। এজন্য এত লাফালাফি করে কোনো লাভ নেই, এত লাভ দিয়ে কোনো লাভ নেই যে অমুক গবেষণা তমুক গবেষণা, এটা করে যতই কিছু করুক। এমনকি ওআইসি থেকেও চাপ দেওয়া হইতেছে। বলতে পারেন যে হুজুর এখানে বসে ওআইসির ব্যাপারে কথা বলে লাভ হবে, কিন্তু ওআইসির তো কত কাজ ছিল, মুসলমানদের সকল সমস্যা কি সমাধান হয়ে গেছে? তাহলে কেন মুসলমানদের একটা সমস্যা তুমি দূর করতে পারলা না? যে সমাধান করার কৃত বিষয় নিয়ে কেন তোমরা চাপ দিচ্ছ যে হুজুররা এক হয় না কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিজাম করছেন, এখানে আমাদের করার তো কিছু নাই। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।